121 নম্বর ওয়ার্ডে দুয়ারে সরকার চলছে নবম পর্যায়ে দুয়ারে সরকার প্রকল্প। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শুরু হয় এই দুয়ারে সরকার প্রকল্প। পাওয়া যাচ্ছে স্বাস্থ্যসাথী, লক্ষ্মী ভাণ্ডার, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা থেকে শুরু করে দুয়ারে সরকারে সকল সরকারি পর্যায়ের পরিষেবা। এদিন 121 নম্বর ওয়ার্ডে দুয়ারে সরকার ক্যাম্পে ভিড় হয়েছিল চোখে পড়ার মতো। সকাল থেকেই সেখানে উপস্থিত ছিলেন 121 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রূপক গাঙ্গুলি। শুরু থেকেই তিনি মানুষের সুবিধা অসুবিধার কথা শুনছিলেন এবং যথাসাধ্য সাহায্যও করছিলেন। আজকের এই দুয়ারে সরকার ক্যাম্প নিয়ে তিনি কি বললেন চলুন শুনে নেওয়া যাক। আপনারা দেখছেন কত মানুষ এসছে। মমতা ব্যানার্জির জনমুখী প্রকল্পগুলো নিয়ে তার প্রমাণ আজকের এই ভিড়। প্রত্যেকটা মানুষের ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে চোখ বুঝে এরা বুঝতে পেরেছে যে এরা যে কাজটা করবে, যে কথাটা বলেছেন আমাদের গভর্নমেন্ট কথা রাখবেন, লক্ষ্মী ভাণ্ডার, গরিব আমাদের মহিলাদের জন্য যে একটা নিজস্বতা আছে সেটাকে প্রমাণ করছে এবং এরা প্রমাণ করছে যে মমতা ব্যানার্জি যে কাজটা করে ঠিক কাজ করছে। বিরোধীরা অনেক কথা বলছেন, অনেকে রেখে ব্যঙ্গ করেছেন, ভিক্ষা দিচ্ছে, এই দিচ্ছে। এত মানুষ এসছে, দেখুন এত লোক আসছে। তাদের আপনাকে জিজ্ঞেস করে দেখুন তারা ভিক্ষার পাত্র দিতে এসছেন কিনা, নিজেদের অস্তিত্ব রাখার জন্য এই জায়গায় এসছেন, জিজ্ঞেস করে তারা কাজ করছে। কি কি পরিষেবা পাওয়া যাচ্ছে? সব রাজ্যে তো মোটামুটি অনেকগুলো পরিষেবা আছে। লক্ষ্মী ভাণ্ডার, স্বাস্থ্যসাথী, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, রূপশ্রী, রেশন কার্ডের যেটা সিএসটি এসটি, প্রায় 17-18টা প্রকল্পের ইয়েটা হচ্ছে। আমি সকাল থেকে সবার কাছে গিয়ে বলছি কার কি প্রবলেম আছে জিজ্ঞেস করছি, সাধ্যমতন চেষ্টা করছি। আপনি তো এসে দেখেছেন আমার যেখানে যা যা করার সব কিছু করছি, সকাল থেকে এসেছি শেষ পর্যন্ত। একজনের যা যা প্রবলেম হচ্ছে প্রবলেমটা আমি শুনছি করেছি, আমি হেল্প করে দিচ্ছি। আর আমাদের পার্টির প্রচুর লোক আছে, তারা সবাই মিলে করছে। আমাদের সবাই প্রচুর, আমাদের যারা মহিলা কর্মী, আমাদের কর্মী যারা আছে সবাই মিলে দেখছেন, সবাইকে সহযোগিতা করছি। তাদের ফর্মটা কীভাবে করে সাহায্য করছে। ফর্ম যারা পাবেন না তাদের ফলে না, ফর্ম আমরা বলেছি দেখুন অনেক ভিড় হয়েছে তো আমাদের, তো 30 তারিখে আমাদের হয়েছে। আমাদের কর্পোরেশনে আমরা সোশ্যাল সেক্টরে কথা বলে আরও 2 দিন আমরা সময় বাড়িয়েছি। আজকে যারা ফর্ম পাবেন তারা 30 কালকের আর পরশু 2 দিন ওখানে গিয়ে সেটা জমা করতে পারবেন। এবং আজকে যারা লাইনে দাঁড়িয়ে ফর্ম পাবেন না তারা ওখানে গিয়ে কালকে কিংবা পরশু ফর্ম তুলে ফর্ম ফিল আপ করে জমা করতে পারবেন।